এই হচ্ছে আমাদের গরিবের সুইমিং পুল, মানে এখানে আমি চান করি। অনেকেই বাহানা দেয় যে ভাই আমার বাড়ি ভালো না, আমি কি করে ভিডিও বানাবো, বা আমার কাছে ক্যামেরা নেই। ভাই হাতে যে তোমার ফোনটা রয়েছে না, স্মার্টফোনটা, এখন তো সবাই 20,000 টাকার উপরে ফোন ব্যবহার করছো, ওই ফোনের ক্যামেরাটা দিয়েই বাস শুরু করে দাও। অনেকেই ভাবে যে ভাই ইউটিউবারদের বড় বড় বাড়ি, ভাই শুধু ইউটিউবারদের বড় বড় বাড়ি হয় না, যারা প্রথম থেকে শুরু করছে তাদের এমনই হয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকের ব্লগে তোমাদেরকে দেখাতে চলেছি আমার বাড়ি, মানে আমি যেখানে থাকি সেই ছোট্ট বাড়ি বা ভাঙা বাড়ি বলতে পারো, সেই বাড়িটা দেখাতে চলেছি। কারণ অনেক ক্রিয়েটার আছে যারা বড় বড় ক্রিয়েটার, তাদের বড় বড় বাড়ি আছে, হোম ট্যুর দিচ্ছে। ভাই আমি ছোট ক্রিয়েটার, আমার যেইটুকু বাড়ি আছে, মানে যত ভাঙাচোরা যাই হোক, আমি যেই বাড়িতে থাকি সেই বাড়িটা তোমাদেরকে দেখাবো। রিলেটেড কোনো মানে স্ক্রিপ্টেড ভিডিও নয়। তোমরা তো সকলেই জানো আমি কোনো স্ক্রিপ্টেড ভিডিও বানাই না, যা হয় যেটা অরিজিনালি সেটা আমি দেখাই। তো আজকে তুমি অরিজিনালি দেখবে আমি কোন বাড়িটাই থাকি। তো চলো, এটা ছোট্ট একটা হোম ট্যুর হতে চলেছে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো গাইস, এখন যে রয়েছি আমাদের বাড়ির, মানে আমাদের বাস্ততে, এই হচ্ছে আমাদের পুরো বাস্ত, আর এই হচ্ছে আমাদের গরিবের সুইমিং পুল, মানে এখানে আমি চান করি। এই হচ্ছে সুইমিং পুল, দেখো এটা হচ্ছে গরিবের সুইমিং পুল, এখানে আমি চান করি। আর গাইস, এখানে আমাদের কিছু গাছ লাগানো আছে, যেমন সবেদা গাছ, আর এইদিকে কাঁঠাল গাছ, অনেক কিছু কলা গাছ, সব কিছু গাছ আছে। আর ওই হচ্ছে আমার বাড়ি, ঠিক আছে? তোমাদেরকে রাস্তার দিক থেকে দেখাচ্ছি। তো গাইস, এখন রয়েছি আমাদের বাম সাইডে, মানে আমাদের রোডে। এই হচ্ছে আমাদের ঢালাই রাস্তা, আর এই রাস্তা থেকে আমার বাড়ি। এই হচ্ছে আমাদের বাড়ি, এই দিক থেকে মানে রোডের সাইড থেকে এইরকমই লাগে। আর সামনে একটা ছোট্ট দোকান, এই অভিকের দোকান, মানে এই হচ্ছে দোকানের মালিক। তো এই দিক থেকে এইরকম বাড়িটা লাগে। আর ও সাইডে দেখো পুরো নোনা লেগে গেছে অনেক দিনের। এই সাইডের বাড়িটা অনেক দিনের, ঠিক আছে? এটা জোড়া লাগানো বাড়ি বলতে পারো। আর ওই দিকে নতুন করেছি, আর তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি। বাঁধ সাইড থেকে এমনই লাগে আমাদের বাড়ি। এই উপরে অ্যাজবেস্টটা চাপানো আছে। আর এই হচ্ছে আমাদের মেন গেট, দরজার সামনে, মানে দরজা থেকে বেরোলে মেন ঢালাই রাস্তা। আর এই হচ্ছে আমার বাইক, এখানে বাইক রাখা আছে। এখানে একটা খাট ফেলানো আছে, এখানে যে খাট ফেলানো আছে এটাই কোনো ব্যবহার হয় না। আর এইটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার রুম, ঠিক আছে? এটা অন্ধকার, এখন লাইট জ্বালানো হয়নি। তো এইটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার রুম, এখানে সব জিনিসপত্র রাখা রয়েছে। এই রান্নার সব জিনিসপত্র রাখা রয়েছে। আর ওই সাইডে আমাদের রান্নার শাল। তো গাইস, এই দেখো এইদিকে একটা দরজা, এখান থেকে আমাদের পুকুরে টুকুরে যাওয়া হয়। এইটা হচ্ছে আমাদের রান্নাশাল, ঠিক আছে? এই দরজা লাগানো আছে। এই হচ্ছে আমাদের রান্নাশাল গাইস। আর এই দিক থেকে মানে মেন যে রুম, ঠিক আছে, এইটা মেন রুম। এটা মা থাকে, এখানে খাওয়া দাওয়াও হয়, ঠিক আছে? এই হচ্ছে সব সামানপত্র। দেখো এইদিকে রুমটা দেখো ভাই, পুরো নোনা লেগে গেছে। আর ফ্যান লাইট যেমন থাকি ভাই, উপরে চেন্দুয়াটাকে মারা রয়েছে। আর গাইস, এই রুমটা থেকে বেরিয়ে মানে সাইডে আরেকটা রুম রয়েছে, এটা হচ্ছে যে নতুন রুম। আর এটা করেছি আমি কারখানা, ঠিক আছে? এটা নোনা নয়, এটা ভালো রুম, দেখতে পাচ্ছ। আর এইদিকে বালিশ রয়েছে, যখনই কাজ করব ঘুম পেলে এখানেই ঘুমিয়ে পড়বো। এই হচ্ছে দুটো মেশিন, আর যে মেশিনটা ছিল সে চলে গেছে, তোমরা অনেকেই দেখেছো সে ভিডিওগুলো। তো আর ওইদিকে রয়েছে আমার হোম থিয়েটার, ঠিক আছে? আর এই রুমটাকে চক্খা করার জন্য লাগিয়েছি কটা টিউবলাইট, ঠিক আছে? আর এই রুমের কিন্তু গাইস এই দেখো দরজা নেই, ঠিক আছে? ডাইরেক্ট ওপেনলি ঢুকে যাবে, মানে কারখানা, মানে বুঝতে পারছো। আর এই সাইড থেকে গলন, আর এই গলন দিয়ে এগোলে ভাই এখানে একটা টেবিল রাখা আছে, অন্ধকার, টিউবলাইট জ্বালানো হয়নি। আর এইটা হচ্ছে আমার মেন বেডরুম, ঠিক আছে? যেখানে আমি থাকি। এই হচ্ছে আমার বেডরুম গাইস। এখানে একটা আয়না লাগানো আছে, ঠিক আছে? এর ভিতরে সব জিনিসপত্র। আর ফেসবুক ক্রিয়েটার ইভেন্টে যে গিয়েছিলাম, এই রয়েছে একটা ব্যাগ রয়েছে, একটা গলার কি বলে জানি না ওটা রয়েছে, আর একটা ট্রফি রয়েছে। আর এই হচ্ছে আমার বেডরুমের সব জিনিসপত্র। আর এখানে আমি শুই। আর এই আমার আগে করা পুরনো মোবাইলটা পড়ে আছে ভাই, এটা ভালো, হ্যাঁ দেখছো? প্রথম মানে ফেসবুক ক্রিয়েটারে যে গিয়েছিলাম ইভেন্টে, সেটার প্রথম ছবি রেখেছি। আর এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলের আয়না, এখানে টিকটকও বানাতে পারি, কোনো ব্যাপার নেই গাইস, এখানে টিকটক বানালেও সেই চলবে। আর এইদিকে আমার প্যান্ট শার্ট যেভাবে মানে
কি ছিদ্রি বিদ্রি হয়ে আছে। আর এই ব্যাগ আমার পড়াশোনার ব্যাগ, আর এই হচ্ছে আমার জলের বোতল। জলের বোতলটা দেখছো গাইস, লাক্সারি। कोई बात नहीं। আর এটা আমার বোর্ড, এই কারেন্টের বোর্ড সব। আর ওই দিকে দেখো। আর গাইস তোমাদেরকে দেখানোর জন্য, মানে এই চক্কা চক্কা লাগানোর জন্য, তার জন্য দেখো। আর উপরে আমি কিন্তু একটা লাইট লাগিয়েছি, যেটা আমি এই রুমে বসে অনেক সময় ভিডিও বানালে, ঠিক আছে, এই লাইটটাই কাজ দেয়। উপরেও একটা বাল্ব আছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার মেন বেডরুম। গাইস এইটা দেখে কেউ হাসাহাসি করবে না, ঠিক আছে। গরিবের বাড়ি, নোনা লেগে গেছে, বা ভাঙাচোরা বাড়ি বলতে পারো, উপরে অ্যালবেস্টারের বাড়ি, কেউ হাসাহাসি করবে না, ঠিক আছে। জাস্ট আমি সত্যিকার এটা দেখালাম যে আমি ভিডিও তো করি। অনেকেই ভাবে যে ইউটিউবারদের, যাদের মাথায় আসে যেমনই আসে, যে অনেকেই ভাবে যে ভাই ইউটিউবারদের বড় বড় বাড়ি। ভাই শুধু ইউটিউবারদের বড় বড় বাড়ি হয় না, যারা প্রথম থেকে শুরু করছে তাদের এমনই হয়। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, হয়তো ভালো একটা পজিশনে চলে গেলে তখন বড় বড় বাড়ি গাড়ি হতে, কিন্তু সবাই জিরো থেকেই শুরু করে। अच्छा। জিরো থেকে হিরোতে পৌঁছতে হয়, মানে যেতে হয়। তো তার জন্য গাইস আমি কিন্তু তোমাদের সত্যিটা দেখে দিলাম যে আমি এমন বাড়িতে থেকেও ভিডিও করি। অনেকেই বাহানা দেয় যে ভাই আমার বাড়ি ভালো না, আমি কি করে ভিডিও বানাবো, বা আমার কাছে ক্যামেরা নেই। ভাই হাতে যে তোমার ফোনটা রয়েছে না, স্মার্টফোনটা, এখন তো সবাই 20,000 টাকার উপরে ফোন ব্যবহার করছো, ওই ফোনের ক্যামেরাটা দিয়েই বাস শুরু করে দাও। ভাই লোকে যে যা বলে বলুক, পাগল বলুক, যাই বলুক বলবে, কিন্তু ভাই তোমার কাজ তুমি চালিয়ে যাও, একদিন না একদিন সাকসেস পাবেই। ভাই আমি সেই অপেক্ষায় রয়েছি। আমিও ভাই শুরু করেছি, অনেক দিন থেকে শুরু করেছি। এখনও আমি প্রো হইনি, মানে প্রো ক্রিয়েটার হইনি। এখন শিখছি, ট্রাই করছি। একদিন না একদিন তো সাকসেস হবে ভাই। তো সেটার অপেক্ষায় আছি, তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দাও, এভাবে এগিয়ে যাব। ভাই আমি যখন পাবলিকের সামনে ভিডিও বানাই না, অনেকে অনেক দেখে, ভাই তোমার আমার ভিডিও দেখেছো, অনেকেই দেখে ভাই, বাট কোনো কেয়ার করি না ওদের কথা, যা বলছে বলুক। ভাই এখন সোশ্যাল মিডিয়ায় টাকা ইনকাম যদি দেখো, আমি অনেকেরই ভিডিও দেখেছি, কোনো রেস্টুরেন্টে খেতে গেছো, ঠিক আছে, খেয়ে যার ফ্যান ফলোয়ার ভালো বলছি, যাদের বড় ফ্যান ফলোয়ার, মানে 5 লাখ 7 লাখ মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, কোনো রেস্টুরেন্টে খেতে গেছো, ভাই রেস্টুরেন্টে খেয়ে একটা ফটো পোস্ট করছে, সেই ফটোতে রেস্টুরেন্টের যে বিলটা, সেই বিলের বেশি টাকা হয়ে আছে। পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া, তার জন্য ভাই সেটা অবধি যেতে হবে। তো অনেকেই ভাগ্যে দোষ দেয় যে ভাই আমাদের ভাগ্যে নেই, হবে না। ভাই ভাগ্যের দোষ দিয়ে লাভ নেই। উপরওয়ালা সবাইকে হাত পা সব কিছু দিয়েছে, দিমাগ দিয়েছে, খেটে খেতে হবে, ঠিক আছে, দিমাগ লাগাতে হবে। সেই জায়গায় লাগালে, সেই মেহনত করলে ফল পাবে, না হলে তো কচু পড়া পুরা কপালই থাকবে। আর এই হচ্ছে গাইস আমার বাড়ির পরিস্থিতি, ঠিক আছে, তোমরা দেখলেই যে আমার বাড়ি কেমন। তো অনেকেই বলবে যে ভাই ভাঙাচুরা বাড়ি, যে ভিডিও করছে, ভিডিও ছাড়ছে, ভাই সেটা নিয়ে আমি বড়ো কথা কিছু মাইন্ড করি না। আমি যেমনই তেমনই দেখাই ভাই, শো আপ করি না যে আমার এটা আছে সেটা আছে। তো আমার যেটা আছে সেটাই দেখাই ভাই। তো তোমরা এটাই পছন্দ করো, আর তোমরা এভাবেই ভালোবাসো। গাইস আজকের ব্লগটা এতটাই ছিল। ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।